করেননি। তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে পরিস্থিতিকে লক্ষ্য রেখে একের পর এক একাধিক বিবাহ করেছিলেন। এবার কেন বিবাহ করেছিলেন তার লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কারণ যেই সময় কোন মেয়ের যদি স্বামী মারা যেত, ওই সময় মেয়েদের আর দ্বিতীয় বিবাহ হতো না, এবং স্বামী যদি ডিভোর্স দিয়ে দিত রে, ওই সময় ওই নারীদের কোনো মান মর্যাদা দিত না। এই অবস্থায় বিশ্বনবী আমার খাদিজাকে হারানোর পর মেয়েদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো করে সুযোগ করে দেওয়ার জন্য বিধবা নারীদেরকে বিবাহ করেছেন, এবং আল্লাহর নবী তালাক প্রাপ্তা মহিলাদেরকে বিবাহ করে মেয়েদেরকে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন। এবার আপনাকে বলি, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর আল্লাহর নবী এবার যখন দুনিয়া থেকে খাদিজাকে হারিয়ে ফেললেন, এই অবস্থায় আম্মা জান আয়েশার সঙ্গে বিবাহ হয়েছে। এবার আল্লাহর নবী আয়েশার ঘরে শুয়ে আছেন রাতের বেলা। এবার আয়েশাকে যখন দেখলেন ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাওয়া অবস্থায় আল্লাহর নবী উঠে দেখলেন একটু আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করে। বিশ্বের মানুষটা কেমন ছিলেন রে, ওরে আমার আম্মু রে, খালা রে, বোন রে। এবার একটু ঘটনাটা শুনে নেন। বিশ্বনবী আমার এবার রাত্রিতে উঠেছেন, রাত্রিতে উঠে মসজিদে নববীর ভিতরে বসে এবার মসজিদের ভিতরে নামাজ পড়ে এবার আম্মাজান খাদিজার জন্য দোয়া শুরু করেছেন। আর এদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘুম থেকে উঠে দেখলেন স্বামী আমার যেন বিছানায় নেই। কোথায় গেলেন খোঁজ খবর নিয়ে দেখলেন আমাকে বাদ দিয়ে নাকি অন্য কোনো স্ত্রীর কাছে রাত্রি যাপন করছেন। এরকম ভাবনা চিন্তা করে এদিক ওদিক খোঁজ নিয়ে আল্লাহর নবীর সন্ধান করতে করতে যখন তিনি দেখলেন কোথাও পেলাম না, মসজিদে নববীতে গিয়েছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে মোনাজাতরত অবস্থায় রয়েছেন। এই অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন মোনাজাতে অংশগ্রহণ করলেন। মোনাজাতের একটা ভাষা এসে গেল, আল্লাহর নবী বলছেন, আল্লাহ গো, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না, আল্লাহ আমি সেই কঠিন কিয়ামতের দিনে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। এই দোয়া শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতটাকে নামিয়ে দিলেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দোয়া কমপ্লিট হওয়ার পরে এবার বলছেন, নবী গো, আপনার জীবনে কি ওই বুড়ির থেকে ভালো স্ত্রী জমি নেই? আপনার স্ত্রী, আপনি সেই 40-25 বছরের ভরা যৌবনে একটা বিধবা নারীকে বিবাহ করেছিলেন, তার কথা আজও আপনি বলতে পারেননি। তবে তার থেকে কি দামি স্ত্রী আপনার জীবনে জুটিনি বা আপনি কি পাননি? এ কথা যখনই বলেছেন আল্লাহর নবীর চেহারাটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে, খবরদার খবরদার, আমার খাদিজার ব্যাপারে এইরকম আর মন্তব্য কোনোদিন করবে না। তবে তোমরা শুনে রেখে দাও, তোমরা সকলেই হলে আমার দুঃখের দিনের সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলেন দুঃখের দিনের স্ত্রী। যেই সময় মক্কার মাটিতে আমাকে বিশ্বাস করাটা যেন একটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল, ওই অবস্থায় আমার খাদিজা আমাকে নবী হিসাবে স্বীকৃতি প্রদান করেছিল, বিশ্বাস করেছিল। শুধু তাই নয়, খাদিজার সম্পদগুলি আমাকে দিয়ে আমি ইসলামের জন্য কাজে লাগিয়েছিলাম। শুধু তাই নয়, আয়েশা রে, তুমি কান করে শুনে নাও, আমি যখন দ্বীন ইসলামের প্রচারের খেদমতে চলে যেতাম, আমার খাদিজা চাতক পাখির মতো চেয়ে যেত, আর সারাটা রাত ঘুমাতো না, দরজায় টেক লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকতো। এরপরে আমার খাদিজার গুণের কথা কি বলবো, তুমি শুনে নাও। আমার খাদিজা পাহাড়ের মতো করে সাহস দিয়ে আমাকে দ্বীন ইসলামের প্রচারের জন্য সাহায্য করেছিল। শুধু তাই নয়, ওরে আয়েশা, গুণের কথা কি বলবো, তুমি শুনে নাও। খাদিজা এমন একটা মহিলা ছিল যে খাদিজা
আমাকে দিন ইসলামের ব্যাপারে এমন সাহায্য সহযোগিতা করেছে, এইরকম সাহায্য সহযোগিতা পৃথিবীর আর কেউ করতে পারবে না। এই ঘটনাটা যখন আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বর্ণনা করছিলেন, এই অবস্থায় আম্মা জান আয়েশা বুঝতে পারলেন নবীজিকে আমি কষ্ট দিয়েছি। এবার এই ঘটনাটা বলার পিছনে একটা কারণ হলো 2008 সালের ঘটনা বলছি। আমেরিকার একজন মহিলা খ্রিস্টান ধর্মের অধিকারী, এবার ওই মেয়েটা 2008 সালে আমেরিকার কোর্টের একজন আইনজীবী ছিলেন, উকিল ছিলেন। এই অবস্থায় মেয়েটাকে তিনটা স্বামী তালাক দিয়েছে, ডিভোর্স দিয়েছে। মেয়েটা ইন্ডিয়ান মানি হিসাবে 1 লক্ষ টাকার উপরে বেতন পাত 2008 সালে। বর্তমান সেই টাকার মূল্য অনেক। এই অবস্থায় তাকে বিবাহ করে টাকা পয়সা গুছিয়ে নিয়ে তাকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে চলে গেছে। মেয়েটার মনে বড় দুঃখ চলে আসলো। তৃতীয়বার তালাকের পর এমন দুঃখ এসে গেল। এই অবস্থায় মেয়েটা তখন মনে মনে ভাবলো, আহারে আমাদের খ্রিস্টান ধর্ম নাকি এমন, তবে এই পৃথিবীতে আর একটা ধর্মের নাম শুনতে পাই, ওই ধর্মটা হলো ইসলাম ধর্ম। অতএব ইসলাম ধর্মকে জানার জন্য, ইসলামের ইতিহাস জানার জন্য ইতিহাস পড়া লাগবে। অতএব নবীজির জীবনীর উপরে একটা বই ক্রয় করলো। বইটার নাম হলো আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম বইটা ক্রয় করলো। বইটা ক্রয় করে পড়তে পড়তে এই ঘটনা, আমি এতক্ষণ যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আসলেই যেই মানুষটা 25 বছরের ভরা যৌবনে একটা 40 বছরের নারীকে বিবাহ করার পর ততদিন পর্যন্ত আর কোন স্ত্রী গ্রহণ করেননি, যতদিন পর্যন্ত সেই খাদিজা বেঁচে ছিলেন। এরপর মারা গেছে, তারপরে কিয়ামতের ময়দানে তাকে সাক্ষাতে যাতে পায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। নিশ্চয়ই এই ধর্ম সত্য, নিশ্চয়ই এই মানুষ সত্য, নিশ্চয়ই নবী সত্য। কাজেই ওই মেয়েটা এবার ধর্মকে বুঝতে পেরে, ইসলামের আলো জানতে পারার পরে মসজিদের একটা ইমামের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও মসজিদের ইমাম সাহেব, আমি একজন খ্রিস্টান, আমি আমেরিকার একটা কোর্টের উকিল, আমার নাম লিসা ভ্যালেন্টাইন্স, আমি লিসা ভ্যালেন্টাইন্স, আর আমি খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমি ইসলাম ধর্ম কবুল করে আমি মুসলমান হতে চাই। কাজেই আমাকে ইসলাম কবুল করে মুসলমান বানিয়ে নেন। আমার সম্মানিতা মা ও বোনেরা, তাহলে একটা আমেরিকার খ্রিস্টান মহিলা, একটা কোর্টের আইনজীবী উকিল, সেই মেয়েটা ইসলাম ধর্ম কবুল করার পরে, ইসলামের ইতিহাস জেনে ইসলাম কবুল করার পরে পরের দিন ওই মেয়েটা যখন কোর্টে ডিউটি করতে যাবে, এই অবস্থায় ওই মেয়েটা হিজাব পরে, বুরকা পরে কোর্টে প্রবেশ করছে। কিন্তু সেই সময় আমেরিকার কোর্টে হিজাব বুরকা পরে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েটা যখন গেল, এই অবস্থায় দারোয়ান বাধা প্রদান করলো, জিজ্ঞাসা করলো, কে আপনি? শেষকালে মেয়েটা বলছেন, আমি হলাম লিসা ভ্যালেন্টাইন্স। কি অবস্থা, আপনার দেহে বুরকা কেন? বলছে, যেই ধর্ম নারীদের মান দিতে জানে, যেই ধর্ম নারীদের মর্যাদা দিতে জানে, যেই ধর্ম নারীদের সম্মান দিতে জানে, আমি সেই ধর্ম কবুল করে আজকে নারী হিসাবে নিজেকে ধন্য মনে করেছি। আজ থেকে আমি এই কোর্টে আমি ডিউটি করতে আসবো বুরকা পরে, হিজাব পরে। যদি আমাকে অনুমতি দেওয়া হয় আমি চাকরি করব, না হয় চাকরি ছেড়ে দিবে, এও ঠিক আছে। যেই ধর্ম নারীদের সঙ্গে শুধুমাত্র ভোগ বিলাস করার জন্য নারীদেরকে ব্যবহার করা হয়, যেই ধর্মের মানুষ তিনবার একটা নারীকে বিবাহ করে ডিভোর্স দিয়ে তার কাছ থেকে টাকা পয়সা লুটে নিতে পারে, এটাই প্রকৃত ধর্ম নয়। প্রকৃত ধর্ম হলো যেই ধর্ম নারীদের সম্মান দিতে জানে, মান দিতে জানে, মর্যাদা দিতে জানে। সম্মানিতা মা ও বোনেরা, পৃথিবীতে ইসলাম ধর্ম যা নারীদের মান মর্যাদা দিয়েছে, এই মান মর্যাদা পৃথিবীতে অন্য কোনো ধর্ম দেয় নাই। কাজেই আজকে দলের পর দল মানুষ ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে আজকে সুযোগ পেয়েছে। সম্মানিত মা ও বোনেরা, দক্ষিণ কোরিয়ার মাটিতে কয়েক মাস পূর্বে 77 জন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক তার ইসলামের কবুল করে আজকে তারা সুস্থির নিঃশ্বাস ফেলছে। আর আপনারা
পাশ্চাত্য সভ্যতার দিকে তাকাতে গিয়ে নিজের সভ্যতাকে হারিয়ে আজকে নিজেদের বিপন্ন অবস্থায় নিজেরাই ভুগছেন। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ দাম দিয়েছে, মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এক বেলা খাবার খাবো না তবু ঠিক আছে, কিন্তু আমার যেন সম্ভ্রম নষ্ট না হয়, আমার যেন পর্দার বিঘ্নতা না ঘটে। যেই জায়গায় গেলে আমার পর্দার বিঘ্নতা ঘটবে আমি ওই জায়গায় যাব না, এই টেন্ডেন্সি আমাদের মাঝে থাকা লাগবে। সম্মানিত মা ও বোনেরা, এরপরে আপনাদের কাছে বক্তব্য নিয়ে আসছি। একজন 500 টাকা, একজন 100 টাকা, 1000 টাকা, এই করে করে বেশ কিছু দিয়েছে আল্লাহ। কেউ 500, কেউ 50, কেউ 200, এই করে করে আল্লাহ তোমার বান্দারা দান করেছে। তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো, জিন্দেগীর গুনাহকে তুমি মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার আরেকজন বান্দি 1650 টাকা দিয়েছে। আল্লাহ, তোমার বান্দির দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দির জন্য বুক ভরা ভালোবাসা এবং দোয়া তোমার দরবারে করি। আল্লাহ, ওনার মনের যত নেক বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও, মনের যত নেক ইচ্ছা আছে আল্লাহ তুমি মিটিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দিকে খানায় কাবাতে যাওয়ার সুযোগ করে দাও। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা চলে গেছে তোমার কাছে, তাদের কবরের শাস্তিকে মাফ করো, সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো। আয় আল্লাহ, ওনার পরিবারের সকল সদস্যকে তুমি নামাজি বানিয়ে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। কাজেই আমি এতক্ষণ ধরে নারীদের ইসলামে কি মান মর্যাদা দিয়েছে এ বিষয়ে কথাগুলি বলছিলাম। লম্বা সময়ের প্রয়োজন এ বক্তব্য রাখতে গেলে, কাজেই আজকের বক্তব্য যেদিকে যাচ্ছে এই দিকে লক্ষ্য রেখে যদি বক্তব্য রাখতেই যাই তাহলে সময়টা আমার শেষ হয়ে যাবে। কাজে আমি এই দিকে আর সময়টাকে বাড়াতে চাইলাম না, কাটাতে চাইলাম না। তবে আপনাদেরকে লাস্ট এ বক্তব্যের একটা পয়েন্ট আপনাদেরকে দিই। পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদের নাম হলো একজন ধর্মপ্রাণ মহিলা। তবে যে মেয়েটা পর্দায় থাকে না, ওই মেয়েটা যত সুন্দরী হোক, যে মেয়েটাই পর্দায় থাকে না, ওই মেয়েটা যত কোটি টাকার মালিকই হোক, মেয়েটা যদি পর্দায় না থাকে, ওই মেয়েটা যতই শিক্ষিত হোক, কিন্তু ওই মেয়েটা আল্লাহর কাছে দামি নয়। মানুষের কাছে হলেও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে দামি হলো একজন ধর্মপ্রাণ নেককার পরেশগার মহিলা। কাজেই প্রত্যেকের কাছে আন্তরিকভাবে দাবি থাকবে নেককার পরেশগার সলিহা সিদ্দিকা হওয়ার, তৌফিক সিদ্দিকা হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবেন। সম্মানিত মা ও বোনেরা, আর একটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা মা, আপনারা সকলে আমার মায়ের জাত, কেউ আমার মায়ের বয়সের, কেউ আমার বোনের বয়সে, কেউ আমার মেয়ের বয়সের। আপনাদেরকে বলছি, পিছনে অনেক মা বোন আসছেন, জায়গা পাচ্ছেন না, অগচ্ছিত ভাবে ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্য আপনাদেরকে বলবো, একটু আগে যদি বসতেন তাহলে খুব খুশি হতাম। আপনাকে বোন বলে ডাকছি, বোন বলে ডাকছি, মা বলে সম্বোধন করছি, মেয়ে বলে ডাকছি। আপনারা একটু সামনের দিকে আগে আসুন, পিছনে যারা আসছেন ওনাদেরকে একটু সুযোগ করে দেন, সামনের দিকে একটু আগে আসুন। মায়েরা আমার, বোনেরা আমার, এবার একটা পয়েন্ট দিচ্ছি। দিনে 5 ওয়াক্তের নামাজ ফরজ, জীবনে একবার হজ ফরজ, মাসে একবার, বছরে একবার রোজা ফরজ, বছরে একবার যাকাত ফরজ। কিন্তু আল্লাহ মেয়েদের যে পর্দার বিধান দিয়েছে, এই পর্দার বিধান 1 সেকেন্ডের জন্য মাপ আছে, এরকম কি কোনো সময় সুযোগ আছে? নেই। একটা নারী কত দামি হলে এ কথা বলতে পারেন? যেই নারীর গোটা বডিটাই হচ্ছে পর্দায় ঢেকে রাখার একটা বস্তু, ঢেকে রাখার একটা সম্পদ, ওই সম্পদটাকে নবীজি বলছেন 24 ঘন্টায় তাকে পর্দার ভিতরে থাকা লাগবে, 1 সেকেন্ডের জন্য পর্দার বাইরে আসা যাবে না। একজন 300 টাকা দিয়েছে, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার বান্দীদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা সাহেব, কতক্ষণ পর্যন্ত চলবে? মাগরিবের আযান চলবে। কটায় আযান? তাহলে সব 5টায়, মানে 5:15, তাহলে এখন আধ ঘন্টা আছে। আচ্ছা, তো এবার বলছিলাম, হ্যাঁ সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসসালিহাতুম কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি
বিমা হাফিজাল্লাহ। এই কথাটা বলার আগে একটা কথা বলবো। আজকে একটু একটু পানি, যে কোনো পানি হলেই হবে। বলছিলাম একটু কান করে কথাটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আজকেই ইউটিউবে বা গুগলে সার্চ দিবেন, দেখবেন সানা খান বলে একটা নায়িকা, দেখতে অত্যন্ত সুন্দরী, একসময় সিনেমা করত, একসময় আচ্ছা ঠিক আছে, আচ্ছা বসো। তো মেয়েটা নায়িকা ছিল। এই মেয়েটা নিজে নায়িকা হওয়ার পরে নিজের চেহারাকে একদিন স্ক্রিনে দেখছে, টিভির পর্দাতে দেখছে, তার অর্ধলঙ্গ পোশাক পরিহিত অবস্থায় তার চেহারাটা দেখে নিজেই লজ্জিত। এরপর মেয়েটা তার মাকে গিয়ে বলছেন, আম্মু আমি আর সিনেমা করব না। কেন বেটি? সিনেমা জগৎটা যেমন তেমন জগৎ নয়, এটা শত চেষ্টা করেও মানুষ পায় না, তুমি পেয়েছো, তুমি করবে না, ছেড়ে দেবে, তার কারণ কি? তখন মেয়েটা বলছে, মা আমি দুনিয়ায় এসেছি, একদিন ছিলাম না, একদিন থাকবো না, চলে যাব। এই অবস্থায় আমার চেহারাটা আমি নিজেই দেখে নিজেই লজ্জিত। আমি বিবাহ করব, আমার পেট থেকে সন্তান জন্মগ্রহণ করবে, আমার বাচ্চা যদি আমার এই অর্ধলঙ্গ পোশাক পরিহিত অবস্থাটা দেখে, তখন আমার অবস্থাটা কেমন হবে? আমার সন্তানেরা আমাকে দেখে লজ্জা পাবে, আর আমার জন্য আমার সন্তানের মান সম্মান নষ্ট হবে। কাজে আমি আর সিনেমা জগতে যেতে চাই না। আমি এই অবস্থায় একটা সুপাত্র দেখে বিবাহ করে 5 ওয়াক্তের নামাজ শুরু করব এবং আমি নিজেকে পর্দায় রাখার চিন্তা ভাবনা করব। শেষকালে একটা আলিম, একটা মুফতি সাহেবকে বিবাহ করলো, করার পরে এখন ওই মেয়েটা দ্বীনের দাওয়াতের কাজ করে বেড়ায়। তাহলে একটা মেয়ে নায়িকা জগৎটাকে ছেড়ে দিয়ে আজকে কোন জগতে চলে আসলো এবং নিজেকে পর্দায় রেখে আজকে দ্বীনের দাওয়াত শুরু করে দিল। নারীদের কাছে দ্বীনের দাওয়াত, দ্বীনের তরবিয়াতের শিক্ষা আজকে সে দিতে শুরু করেছে। সম্মানিতা মা ও বোনেরা, বেনামিতে 1500 টাকা, কেউ 500 টাকা, কেউ 200 টাকা, একজন 2000 টাকা। আল্লাহ তোমার বান্দীদের দানকে কবুল করো। তবে মা বোনেরা এবার শুনে নেন। তাহলে ওই মেয়েটা নায়িকা জগতে যখন ছিল, খাওয়ার অভাব ছিল না, পরার অভাব ছিল না, অলংকারের কোনো অভাব ছিল না, শুধু অভাব ছিল ঈমান এবং আমলের। এই অবস্থায় জ্ঞানের আলো যখন পেয়ে গেল, মেয়েটা সিনেমা জগৎ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রেখে আজকে পর্দার ভিতরে আবদ্ধ রেখে নারীদের কাছে দ্বীনের দাওয়াতি কাজ শুরু করে দিল। ওরে আমার আম্মু রে, খালা রে, বোন রে, এবার আপনাকে একটু বলে দিই, কে না জানে, কে না শুনেছে, এ পৃথিবীতে একটা নারী আছে, নারী ছিল, যেই নারীটার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন এবং ওই নারীটার জন্য আল্লাহ জান্নাতের ঘরটা জীবিত অবস্থায় দেখার সুযোগ করে দিয়েছিল। ওরে আমার আম্মু রে, খালা রে, বোন রে, ওই মেয়েটার স্বামীটা যেমন তেমন নয়, যার নাম ছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর বড় রব, বড় প্রভু, এই দাবি করেছিল। ওই মেয়েটার নাম হযরতে আসিয়া আলাইহিস সালাম। হযরতে আসিয়ার ব্যাপারে আল্লাহ সূরা তাহরিমের ভিতরে, কোরআনুল কারীমে সূরা তাহরিমের ভিতরে তার জীবনের ব্যাপারটাকে কোড করে রেখে দিয়েছে, যাতে করে মুমিনা নারীরা এখান থেকে ট্রেনিং পেয়ে যায়। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। মিশরের মাটিতে ফিরাউনকে যখন সবাই আল্লাহ বলে মেনে নিল, সবাই আল্লাহ বলে মেনে নিল, হযরতে আসিয়া তখন বলছেন, স্বামী জান, আপনি আমার কেবল মাত্র স্বামী, আপনি আমার আল্লাহ নন, যিনি
যিনি আপনাকে আমাকে তাম পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। অতএব স্বামী হিসাবে যতটা হক আপনার আমি আদায় করব, যা কিছু আপনি আমার কাছ থেকে চাইবেন আমি পূরণ করব, কিন্তু আপনাকে আল্লাহ না শুনে আমি বসাতে পারবো না। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, হযরত আসিয়ার উপরে অকট্ট নির্যাতন শুরু হয়ে গেল। জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পূর্বে এবার হযরতে আসিয়াকে বলছে, আসিয়া রে, গোটা মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মানে, অতএব তুমি আমাকে আল্লাহ বলে মানবে না, আমি মান সম্মান কোথায় দেখাবো? মান সম্মান আমি কি করে দেখাবো? অতএব তোমাকে বলি আসিয়া, আমি যে এই রাজ্যের বাদশা, আমি বাদশাহ হিসাবে আমি এই বাদশাহের অর্ধেক সম্পদ তোমার নামে স্ত্রী করে দেব, লিখে দেব। আসিয়া রে, তুমি এবারে আমাকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া বললেন, না না না, আমি আল্লাহ বলে মেনে নিতে পারবো না। নিশ্চয় আপনি আমার স্বামী, স্বামী রূপে যা করার আমি করব, আল্লাহ বলে মেনে নিতে পারবো না। তাহলে সম্পদের লোভ দেখানো হলো, হযরতে আসিয়া কোনোভাবেই ফিরলেন না। এরপরে হযরতে আসিয়াকে মারির ভয় দেখানো হলো, মেরে শাস্তি দিয়ে পুড়িয়ে দিব বলে দেওয়া হলো। এরপরে হযরতে আসিয়াকে কোনোভাবেই আল্লাহ বলানো সম্ভব হলো না। এরপরে হযরতে আসিয়ার উপরে যখন ক্রুশবিদ্ধ করা হলো, হাতে পায়ে ব্রেক এবং ব্যত্রাঘাতের ব্যবস্থা করা হলো, কোনো কিছুতেই যখন কাজ হলো না, এই অবস্থায় আসিয়ার বাবাকে, মাকে, ভাইকে, সবাইকে ফিরাউন ডাকলো। সবাই চলে আসলো। আসার পরে ফিরাউন বলতে শুরু করে দিল, ওগো আমার শ্বশুর শাশুড়ি, তোমরা শোনো, গোটা মিশরের মানুষ আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আল্লাহ বলে মানে, কিন্তু তোমাদের মেয়ে, আমার স্ত্রী আমাকে আল্লাহ বলে মেনে নিতে পারে না। অতএব তোমার মেয়েকে নিয়ে আমি আর সংসার করতে পারবো না, তোমার মেয়েকে নিয়ে চলে যাও। এই অবস্থায় হযরতে আসিয়ার মা, বাপ, ভাই যারা ছিল সবাই বোঝাতে শুরু করে দিল, বিটিরে, তোমার মতো মেয়ে ছিল বলে আজকে আমরা আল্লাহ একটা জামাই পেয়েছি, গোটা মিশরের মানুষ আমাদেরকে সম্মান করে, অতএব গোটা মিশরের মানুষ মেনে নিয়েছে, তুমি কেন মানবে না? অবশ্যই তুমি মেনে নাও। হযরত আসিয়া বলেছিলেন, ওগো আমার আব্বা, ওগো আমার মা, ভাই, বাবা যারা আছো, তোমাদেরকে বলি, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। অতএব তিনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, মানবো। অতএব আমার স্বামী, ওটাকে স্বামী হিসাবে মানবো, আল্লাহ না শুনে বসাতে পারবো না। আচ্ছা গো, কার একটা বাচ্চা হারিয়ে গেছে, ছোট্ট বাচ্চা, একটু আমার স্টেজের দিকে তাকিয়ে দেখুন, বাচ্চাটা কাঁদছে। যদি কারোর বাচ্চা হারিয়ে যায় আপনারা দেখা করুন, নিয়ে যান। আর যদি বলেন না আমাদের নয়, তাহলে মাগরিবের পর হয়ে গেলে বাচ্চাটাকে আমি নিয়ে চলে যাব। আপনাদের যদি অভাব না থাকে, আমার অভাব আছে, নিয়ে যাব। যদি বলেন না, তাহলে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, বাচ্চাটা কান্না করছে। তবে ভাই সাইডে দাঁড়ান তো। এবার হযরতে আসিয়া যখন তিনজনা 200 করে আর একজন 100 টাকা, তাই তো? আচ্ছা, এবার কি হলো, হযরত আসিয়ার ঘটনাটা শুনিয়ে দিই। এবার হযরতে আসিয়া বলে দিলেন, আমি আল্লাহ বলে মেনে নিতে পারবো না। শেষকালে হযরতে আসিয়ার উপরে এবার স্টিমুলার চালু হয়ে গেল, মারপিট, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। এই অবস্থায় হযরতে আসিয়া আল্লাহকে ডেকে বলছেন, মাবুদ রে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া মিনাল কওমিজ জালিমিন। এইভাবে কোরআনের আয়াতটা আছে। হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, আমার ঘরটা যেন তোমার ঘরের পাশেই হয়, আর আমাকে এই ফিরাউনের অত্যাচার থেকে, তার কওমের নির্যাতন থেকে তুমি আমাকে বাঁচাও। দোয়া কবুল হয়ে গেল। এবার হযরতে আসিয়ার উপরে অকট্ট নির্যাতন চালাতে শুরু করলো। এদিকে একজন কবি লিখছেন, এ আসিয়া
এই ফেরাউন কমে নাই আসিয়ার হাতে পায়, এ ঠকেল লোহার মেঘ কত, তবু সেই আসিয়া নারী না ছাড়িল দিনদারি, এ দিনদারি চাই এই মতো। আসিয়া মত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ও গো বাড়ি করি মোরাব্বানা, এ দাও মোরে এই ভিক্ষা, এ জিন্দিগিতে জান্নাত দেখা, এ খুশি হয়ে জান করি ফানা। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন অত্যাচার শুরু হয়ে গেল। এই অত্যাচারের অবস্থায় হযরতে আসিয়া আল্লাহকে ডেকে বলছেন, মাবুদ রে, ফিরাউনের অত্যাচার থেকে, তার কওমের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ গো, যেই জান্নাতের জন্য তোমার, যেই জান্নাতের জন্য আমার শরীরের উপরে এত কষ্ট নির্যাতন চলছে, আমি সব কিছুকে সহ্য করছি যেই জান্নাতের জন্য, আল্লাহ গো আমাকে সেই জান্নাতটা দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পর্দাকে খুলে দিয়ে আসমানকে বলে দিলেন, ক্লিয়ার হয়ে যাও। এবার হযরতে আসিয়া জীবিত অবস্থায় জান্নাতটা দেখে হাসতে হাসতে প্রাণ দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, ভালো করে শুনে নেন, যে ফিরাউন, হযরতে আসিয়ার স্বামী ছিল ফিরাউন, তাহলে ফিরাউন হলো একটা রাজা বা বাদশা। ওই বাদশার স্ত্রী যে হবে, তার খাওয়ার অভাব থাকবে না, পড়ার অভাব থাকবে না, তার বিলাসবহুল গাড়ি বাড়ির অভাবও থাকবে না, ছিল শুধু ঈমানের অভাব। ঈমানের জন্য, হ্যাঁ আচ্ছা, ওর বড় মা দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। তো ঈমানের জন্য তার সবকিছু তাকে ত্যাগ করতে হলো। তার শরীরের উপরে এত অকট্য নির্যাতন নিয়ে দুনিয়ার বুক থেকে ঈমান নিয়ে কবরে চলে গেল। মা, বোনের আমার, এ দুনিয়া 2 দিনের ক্ষণস্থায়ী। যাদের রূপ সৌন্দর্যেই আজকে আপনারা মনে করছেন আমি এত সুন্দরী, আমার চেহারাটা দেখাবো না, তা কাকে দেখাবো, কে দেখাবে? অতএব আমার সুন্দর চেহারাটা আমি দেখাবো, এই ভাবনা চিন্তায় আপনি যদি ঘুরে বেড়ান, আপনাকে বলি, আপনার মায়ের চেহারার পাশে একবার গিয়ে দাঁড়িয়ে দেখুন। আপনার মা একদিন আপনার মতোই ছিল। আপনি একবার আপনার দাদির পাশে দাঁড়িয়ে দেখুন, আপনার দাদির চেহারাটা আপনার থেকেও সুন্দরী ছিল। আপনার নানির পাশে দাঁড়িয়ে একবার আপনি দেখুন যে আপনার নারীর চেহারাটা আপনার থেকেও সুন্দরী ছিল। কিন্তু আজকে বয়সের তারতম্যের কারণে আজকে সে বৃদ্ধা হয়ে গেছে, আজকে তার শরীরের চামড়াগুলি জড়ো জড়ো হয়ে গেছে। আর আপনি সুন্দরী চেহারা পেয়ে আপনার শরীরের এই যৌবন দেখিয়ে আপনি মনে করবেন আমি অন্যায় করব, পাগল বানিয়ে চলে যাব। এইভাবে আপনি করলে আপনার চলাফেরা করাটা ভুল হবে, কারণ আপনার ভিতর থেকে একদিন যৌবন চলে যাবে, চেহারা সুন্দরী নষ্ট হয়েও যাবে, কিন্তু তার পাপ মানে পাপগুলি ঠিক আপনার আমল নামায় জমা থেকেই যাবে। সেই জন্য মা ও বোনেরা, আপনাদেরকে বলবো, ফিরাউন সবকিছু বিসর্জন, আসিয়া সবকিছু দিয়ে কবরে চলে গেলেন ঈমান নিয়ে। আপনাদেরকে বলতে চাই, একটা মেয়ে একটা কোরআন মাজিদ 100 টাকা দান। আচ্ছা, একটা মেয়ে একটা কোরআন মাজিদে 100 টাকা দিয়েছে, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তো আপনাদেরকে বলবো, ফিরাউন আসিয়া জীবনটাই আল্লাহর জন্য দিয়ে দিলেন, ঈমানের জন্য। আপনাদের কাছে বলবো, এ মাদ্রাসার জন্য 500 করে টাকা কি দেওয়া যাবে না? আসিয়া তো ঈমানের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাকেই দিয়ে দিলেন। আল্লাহ খুশি হয়ে তার জন্য জীবিত অবস্থায় জান্নাতটাকে দেখিয়েও দিলেন। কাজে আপনাদের কাছে, যাদের কাছে 500 টাকা আছে, আপনারা একটু কমপক্ষে 500 টাকা করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহকে কথা বলুন, আল্লাহ, আসিয়া দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবনটা দিয়ে দিয়েছে, আমি কি 500 টাকা ঈমানের জন্য, আমলের জন্য দিতে পারবো না? এই টেন্ডেন্সি নিয়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, কমপক্ষে 500 টাকা করে দিবেন। 500 টাকা নেই 200 টাকা দিবেন, 200 টাকা নেই 100 টাকা দিবেন, 100 টাকা নেই 50 টাকা দিবেন। যদি কারোর কাছে একটা স্বর্ণের নাক মাছিও থাকে, যদি আপনি বলেন যে আসিয়া জীবনটা দিয়ে দিয়েছে, সব বিসর্জন দিয়েছে, আমি ঈমানের জন্য আজকে আমার কাছে স্বর্ণের একটা নাক মাছি আছে, এই নাক মাছিটা দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। দেখি এরকম কোন মা আছেন, কোন বোন আছেন, কোন বোন আছেন, দেখি একটা নাক মাছি হলেও যদি কেউ দেন, তাহলে জানবো সেই আসিয়ার উত্তরসূরি আজও পৃথিবীতে আছে, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। একটু আসুন তো দেখি। কাজে একজন 500 টাকা দিয়েছে, একজন 300 টাকা দিয়েছে, একজন 1000 টাকা দিয়েছে। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার বান্দীদের দানকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহকে তুমি maaf করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন।
দেখি কোন বোন আছে কিনা দেখবো একটু। আমি স্বর্ণের একটা নাকমাছি হলেও চেয়েছি, আসিয়া তো সবকিছু দিয়েই দিলেন। তো ইমানের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দেখি আজকে নবীর এই মাদ্রাসার পঠন পাঠন দিককে চালু রাখার জন্য একটা স্বর্ণের নাকমাছি হলেও। সিরাজউদ্দিন বাগুলা থেকে 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। বেনামিতে আমার একজন বোন 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দিদের দানকে তুমি কবুল করো। আর একটা ছোট্ট ছেলে 60 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি সাদরে মঞ্জুর করো। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আমার মা ও বোনেরা, এবার আপনাদেরকে আর একটা পয়েন্ট দেব। হযরত আসিয়ার ঘটনাটা একটু হলে শোনালাম আপনাদেরকে। বাইরে গিয়ে মারা গেছে, ওর স্ত্রী মারা। আতাউর ভাই না ফেরার দেশে চলে গেছে, ওনার স্ত্রী বিধবার সাজসজ্জা গ্রহণ করেছে। আল্লাহ, যে মেয়ের স্বামী নেই সেই জানে স্বামী কি জিনিস, যার স্বামী নেই সেই জানে স্বামী কি জিনিস। আমার ওই বোন এই বয়সে স্বামীকে হারিয়ে বিধবার সাজসজ্জা গ্রহণ করেছে। স্বামী রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ, তার স্বামীর কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ, ওই বিধবা নারী, তার বাড়িতে ইনকাম উপার্জনের লোক নেই। আল্লাহ, তার ইনকামে বারাকা দান করো। আল্লাহ গো, তাকে যেন আকাশ মানে তাকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করিও। আমিন, আল্লাহুম্মা আমিন। একজন 500 টাকা, একজন মহিলা 2150 টাকা একটা ব্যাগের মাধ্যম দিয়ে দিয়েছে। আল্লাহ, কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, এই করে করে যে যা দিয়েছে আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি বান্দিদের দানকে কবুল করো। তবে আমার বোন কেউ আছে কিনা দেখবে, একটা নাকমাছি হলেও আমাকে দিবেন। আর বুঝবো যে হযরত আসিয়ার মতো এখনো ইমানদার আল্লাহ ওলি মানি দুনিয়াতে এখনো আছে। দেখবে একটা নাকমাছি হলেও দিবে, মানে নাকমাছি হলেও যদি স্বর্ণের হয় আমি তার জন্য দোয়া করব, এবং আমি বুঝবো যে এখনো সেই হযরত আসিয়ার উত্তরসূরি পৃথিবীর মাটিতে আছে। দেখি আমার কোন বোন আছেন, কোন মা আছেন, একটু দেখবো। ভাইরা আমার, বাবু ওখানে যাও তো। এবার বলছিলাম ওই আয়াতটা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো নারীর এখনো পর্যন্ত বিবাহ হয়নি যাদের, তাদেরকে বলছি তুমি আমার বোন। মায়ের দোয়া করতে হবে। মেয়েটা মায়ের জন্য দোয়া চেয়েছে, 40 টাকা দিয়েছে। আল্লাহ তার মা যদি অসুস্থ থাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যদি চলে যায় তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাও। আমিন, আল্লাহুম্মা আমিন। এবার বলছি, যদি কোনো মেয়ে চাই আমি স্বামীর ভালো স্ত্রী হব, বেনামিতে 200 টাকা। যদি কোনো মেয়ে চাই যে আমি স্বামীর ভালো বউ হব, শ্বশুরের ভালো বৌমা হব, এবং আমি শ্বশুর বংশের মানুষ আমাকে নিয়ে গৌরব করবে, আনন্দ করবে, এ চিন্তা যদি কারোর হয়ে থাকে তাহলে আমি তাদেরকে একটা পয়েন্ট দিচ্ছি, ভালো করে শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাতুন মারা গেছে। আমার একজন বোন আব্বাকে হারিয়েছে, না ফেরার দেশে চলে গেছে। মা বোদের 50 টাকা দিয়েছে, তোমার বান্দি তার বাবার রুহের মাগফিরাতের জন্য দিয়েছে। আল্লাহ দয়া করে তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহাজউদ্দিনের মা, আল্লাহ তোমার প্রিয় বান্দি 2000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন 2000 টাকা দিয়েছে। আল্লাহ যে অবস্থায় যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ একজন মহিলা বেটাকে হারিয়েছে, নিজের কলিজার টুকরা, কত মহব্বতের, আল্লাহ তার কলিজার টুকরাকে হারিয়েছে, বেটার রুহের মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। তাই বলছিলাম, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ 3টা পয়েন্ট দিয়ে দিলাম ও পৃথিবীর নারীর দল, আমি 3টা পয়েন্ট তোমাদেরকে দিলাম। এই 3টা গুণে যদি তুমি গুণান্বিত হয়ে যাও তাহলে তুমি স্বামীর ভালো স্ত্রী হতে পারবে, শ্বশুরের ভালো বৌমা হতে পারবে, এবং শ্বশুর বংশের লোক তোমাকে নিয়ে গর্ব করবে। 1 নম্বর হলো, এই
এখানে আসেন। এক নম্বর হলো আল্লাহ পাক বলছেন ফাসসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি নেককারী ওয়ালি হয়ে যাও। হ্যাঁ, বাপ মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছে। মা বাপ মারা গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। তবে এবার বলছিলাম ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মেয়ে ফাসসালিহা নেককারী ওয়ালি হয়, ওয়াল কানিতা যদি অল্পে সন্তুষ্টি হয়ে যায়। আচ্ছা, কাকার জন্য 500 টাকা দিয়েছে, কেউ 200, কেউ 100, কেউ 50 করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। তবে যদি কোনো মেয়ে যদি অল্পে সন্তুষ্ট হয়ে যায়, তার মানে হলো এই, যদি কোনো নারী বলতে পারে ও গো আমার স্বামী, আমি তো আমার নয়, আমি তো কেবলমাত্র তোমার, আমি কোন কালে, আচ্ছা নারে তাকবীর, আমি হযরতে আসিয়ার জীবনী বলে চেয়েছিলাম যদি একটা কোনো বোন থাকেন বা মা থাকেন, একটা স্বর্ণের নাক মাছি হলেও যদি দেন, তাহলে জানবো যে আজও হযরতে আসিয়ার উত্তরসূরি পৃথিবীতে আছে। তো একজন মহিলা একটা নাকের নাক মাছি খুলে দিয়েছে, আল্লাহ তার জান্নাতে ঘরটা আসিয়ার পাশাপাশি করে দিও, আসিয়ার ঘরের পাশাপাশি তুমি তার জন্য জান্নাতে ঘরটা রিজার্ভ করে রাখিও, আমিন। আরেকজন 50 টাকা দিয়েছে। আচ্ছা আমি একটু বলে দিই, আপনারা এটা নিয়ে নেন, আমি একটু বলে দিই এই ঘটনাটা। এবার যদি কোনো মেয়ের মনের ইচ্ছা এটাই হয়, আমার স্বামী যেমন ইনকাম করবে, আমার স্বামী তেমনি আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে। যদি এবার স্বামী যদি কোনোদিন জিজ্ঞাসা করে সলিহার মা, ওগো আমার প্রিয়তমা আবিদা, তুমি বলো তোমার জন্য আমি কোন কালারের শাড়ি নিয়ে আসবো বলো। স্ত্রী যদি এমনটা কথা বলতে পারে, স্বামী জান আমি তো আমার নয়, আমি তো কেবল মাত্র তোমার, আমি কোন কালারের শাড়ি পরলে, চুড়ি পরলে তোমার চোখে ভালো লাগবে, তুমি আনন্দেও তো হবে, এটা তোমারই নির্বাচন, অতএব আমার পছন্দ করার কিছু নেই, তুমি যেটাই নিয়ে এসে দেবে আলহামদুলিল্লাহ বলে আমি কবুল করব। আচ্ছা বলুন তো এইরকম গুণের কোন নারী যদি হয়, তার স্বামীর ভালোবাসা তার অন্তরে বাড়বে না কমবে? বাড়বে। আমার আল্লাহ বলেন যদি কোন নারী এই গুণে গুণান্বিত হয়ে যায়, ফাসসালিহা নেককারী, এবং স্বামীর নিয়ে আসা মালটাকে পেয়ে স্বামীর ইনকামের উপরে খুশি হয়ে স্বামীর নিয়ে আসা জিনিসটাকে একই চান্সে রাজি হয়ে আলহামদুলিল্লাহ যদি বলতে পারে, সে স্বামীর ভালো বউ হতে পারবে, শ্বশুরের ভালো বৌমা হতে পারবে, শ্বশুর বংশের লোক তাকে নিয়ে গর্ব করবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া বিমা হাফিজাল্লাহ, আমি আল্লাহ তোমাকে যে বডিটা দিয়েছি রে, এই বডিটা তোমার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো দেওর, মামাতো দেওর, চাচাতো দেওর, পাড়া প্রতিবেশীর কেউ যদি তোমার বডিটা দেখে আনন্দ না পায়, এক কথায় তোমার স্বামীর জন্য উপহার হিসাবে রেখে দিতে পারো। আল্লাহ বলছেন আমি তোমাকে দুনিয়ায় সলিহা ডিগ্রি দেব, কিয়ামতের ময়দানে বিশ্ব সুন্দরীর মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানাবো। জোরে বলুন নারে তাকবীর। আমাদের মাদ্রাসার সভাধিপতি হাজি জালালউদ্দিন সাহেব আর স্ত্রী, ও মাদ্রাসার সভাপতি সাহেব, ওনার হাজি সাহেব, ওনার স্ত্রী দুইটা পায়ের তোড়া দিয়েছে। পায়ের তোড়া বলি আমরা, পাতা বলে, পায়ের পাতা, পায়ের পাতা দিয়েছে দুইটা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজি সাহেবের শালি অসুখ আছে, মানে আয় আল্লাহ, মানে ওই স্ত্রীর বহিন হাজি সাহেবের শালী অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। রব্বুল আলামিন তাকে তুমি আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফিআনতা শাফি লা শিফা ইল্লা শিফাল্লাহ ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, একজন 50 টাকা, একজন 200 টাকা, 100 টাকা, 50 টাকা করে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। সাজিদ করিম আল-ফাইদি বীর মাওলানা সাহেব, এই ছেলেটা বই লিখেছে প্রচার করার। সাজাদ করিম, সাজিদ করিম, সাজাদ করিম এই মাদ্রাসার ছাত্র, দাওরা জামাতের একজন ছাত্র, তার নাম সাজাদ করিম আল-ফাইদি। মাওলানা আবু তাহের নোমানি ইনি এই বইটা লিখেছেন। এই বইটা
উর্দু ভাষায় তো নাকি? তো উর্দু ভাষায় আলহামদুলিল্লাহ। দেখুন তো মাদ্রাসা আপনারা হয়তো কতদূর মূল্যায়ন করেছেন না করেছেন জানি না, তবে এই মাদ্রাসার একটা প্রোডাক্ট, এই মাদ্রাসার ছাত্র সাজাদ করিম আবু তাহির, এই যে এই মাদ্রাসার ছাত্র, এই ছেলেটা এই মাদ্রাসায় পড়েই এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসারই একটা ছাত্র এই বইটা লিখেছে। বইটা লেখার চারটিখানা ব্যাপার নয়, যেমন তেমন ব্যাপারও নয়। কাজেই এই বইটা লিখেছে আপনাদের মাদ্রাসার একটা ছাত্র। যদি এই বইটা কেউ নিতে চান, বিক্রি আছে নাকি? কয় টাকা দাম আছে? আপনার টাইম শেষ হলে বলে ভালো একদমই টাইম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি লিখেছো। আচ্ছা, এই মাদ্রাসার ছোট্ট ছেলে, এই ছেলেটা এখনো পড়ছে, এবারে দাওরাই হাদিস কমপ্লিট করলো। এই বইটা এই ছেলেটা লিখেছে, যদি কেউ নিতে চান আপনারা নিবেন। যাই হোক, আমার অসমাপ্ত বক্তব্য এখানে সমাপনী দিচ্ছি, কারণ